আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে শপিফাই কেন শিখবেন। তো আমরা যারা নতুন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং শুরু করতে চাই এবং ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে চাই, যাদের চিন্তা হচ্ছে অনলাইন ভিত্তিক একটা স্ট্রং ক্যারিয়ার দাঁড় করানোর, তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো চলুন আমরা শুরু করি। আপনারা প্রথমে স্ক্রিনে আমার ফেসবুক প্রোফাইল দেখতে পাচ্ছেন এবং এই প্রোফাইলের কভার ফটোতে খুব সুন্দর করে লেখা আছে ই-কমার্স ওয়েব ডিজাইনার ফয়সাল আহমেদ, এক্সপার্ট ইন শপিফাই অ্যান্ড ওয়ার্ডপ্রেস। যদিও আমি আগে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতাম, বর্তমানেও করি, তারপরেও আমি শপিফাই মুভ করছি এবং শপিফাই নিয়ে খুব ভালো কাজ করতেছি কিংবা ভালো আউটপুট পাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওর মূল টপিক্সে চলে যায়, সেটি হচ্ছে শপিফাই কেন শিখবেন। তো আমরা যারা নতুন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং শুরু করতে চাই, তখন আমরা যখন কোনো কাজ শিখতে চাই, সেক্ষেত্রে আমরা চিন্তা করি যে এই কাজের বর্তমান চাহিদা কেমন এবং ভবিষ্যতের চাহিদা কেমন থাকবে। এই দুইটা বিষয়ের উপর মূলত ভিত্তি করে আমরা কোনো একটা কাজ শেখার জন্য চিন্তা করি। এটা সবার ক্ষেত্রে কমন যে আমি যে কাজই শিখতে যাচ্ছি, যেমন আমি গ্রাফিক্স ডিজাইন শিখতে যাচ্ছি, আমি ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছি, আমি ওয়েব ডিজাইন শিখতে চাচ্ছি, অ্যাপস ডেভেলপমেন্ট কিংবা যাই বলেন, কিংবা কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং যাই শিখতে চাই, আমরা চিন্তা করি যে বর্তমানে মার্কেটে এটার চাহিদা কেমন আছে এবং ফিউচারে এর চাহিদা কেমন থাকবে। তো সেম ক্ষেত্রে আমরা যেহেতু শপিফাই নিয়ে আলোচনা করছি, তো আমাদের উচিত কিংবা আমাদের অবশ্যই শপিফাই সম্পর্কে জানা দরকার। তো চলুন আমরা শপিফাই সম্পর্কে কিছু ইমপ্রেসিভ ইনফরমেশন জেনে নিই। তো ইমপ্রেসিভ তথ্যগুলো জানার জন্য প্রথমে আমি শপিফাই বেসিক নিয়ে কিছু কথা বলি। শপিফাই আসলে কি, আমরা গুগলে গিয়ে একটু সার্চ দেব, হোয়াট ইজ শপিফাই। আমরা গুগলে গিয়ে লিখলাম, তো লেখার পর এখানে কি আছে দেখি। শপিফাই ইজ এ কমপ্লিট ই-কমার্স প্ল্যাটফর্ম দ্যাট লেট ইউ স্টার্ট, গ্রো অ্যান্ড ম্যানেজ এ বিজনেস। তো আশা করি বুঝতেই পারছেন, তারপর আমি একদম সহজ বাংলায় আপনাদেরকে বলি। শপিফাই হচ্ছে একটা কমপ্লিট ই-কমার্স প্ল্যাটফর্ম, অর্থাৎ যারা ই-কমার্স বিজনেস শুরু করতে চায় তাদের যা যা দরকার সব কিছুর একটা পরিপূর্ণ কম্বিনেশন হচ্ছে শপিফাই। তো আশা করি বুঝতে পারছেন, অর্থাৎ ই-কমার্স ব্যবসায়িক কিংবা অনলাইন ভিত্তিক যারা বিজনেস করতে চায় তাদের জন্য কমপ্লিট সলিউশন হচ্ছে শপিফাই। চলুন আমরা শপিফাই সম্পর্কে আরও কিছু ইনফরমেশন জানি, তারপর আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে এমন কিছু তথ্য কিংবা আপনাদের সাথে এমন কিছু বিষয় শেয়ার করব যেগুলো আসলে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার শপিফাইটা কেন শেখা দরকার। এখানে একটি স্ট্যাটিস্টিক দেখেন যে মোর দেন 1.7 মিলিয়ন মার্চেন্ট সেল ইউজিং শপিফাই প্ল্যাটফর্ম। অর্থাৎ আমরা জানি 1 মিলিয়ন সমান 10 লাখ, 1.7 মিলিয়ন সমান 17 লাখ, যদি আমার হিসাব ভুল না হয়। 17 লাখ মার্চেন্ট এখানে বলতে যারা এন্টারপ্রেনিউর, সো 17 লাখ মার্চেন্ট যদি হয়ে থাকে, একজন মার্চেন্টের মূলত একটি শপিফাই অনলাইন স্টোর থাকে না, তাদের প্রচুর পরিমাণে শপিফাই অনলাইন স্টোর কিংবা বিজনেস থাকতে পারে। তো এটা একটা তথ্য জাস্ট শেয়ার করলাম। তারপর যে ইনফরমেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে শপিফাই ইজ ওয়ান অফ দ্য লিডিং ই-কমার্স প্ল্যাটফর্ম উইথ অলমোস্ট 20% মার্কেট শেয়ার। অর্থাৎ ই-কমার্স প্ল্যাটফর্মের যে মার্কেট আছে ওইটা 20% হচ্ছে শপিফাইয়ের দখলে, এবং এটা হচ্ছে একটা লিডিং প্ল্যাটফর্ম। অর্থাৎ যারা এই মার্কেটটাকে লিড করতেছে, লিডিংয়ের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে শপিফাই হচ্ছে একটা লিডিং প্ল্যাটফর্ম এবং যারা 20% মার্কেট দখল করে আছে। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না হলে বুঝতে পারবেন না যে আসলে শপিফাই কেন শেখা দরকার। আরেকটা বিষয় বলি, আপনি কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত নেবেন, এক্ষেত্রে আপনি 1 মিনিট 2 মিনিটের একটা ভিডিও দেখে কেরিয়ার সিদ্ধান্ত নেবেন, এটা আমার কাছে মনে হয় একটা বোকামি। তো সেক্ষেত্রে বলবো আপনি মিনিমাম এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তারপর আপনি নিজে আরও রিসার্চ করুন, তারপর চিন্তা করুন যে আসলে আপনার শপিফাই শেখা দরকার কিনা। তো চলুন আমরা আরও ইনফরমেশন জানি। সো আমি অনেকগুলো ইনফরমেশন এখানে স্কিপ করেছি, যেমন এটা কত সালে হয়েছে, কোথায় শপিফাই কোথায় থেকে শুরু হয়েছে, কে বানাইছে, ওইগুলো দেখার দরকার নাই, কারণ আমরা শেখার ইচ্ছা, অর্থাৎ কাজ করব, ইনকাম করব এইরকম। আর আমাদের আসলে এত সময় নেই, আমরা সব ক্ষেত্রে একটু কুইকলি চাই, তো সেক্ষেত্রে আমি এই ইনফরমেশনগুলো স্কিপ করলাম। তো এবার আমরা যে জিনিসটি দেখতে যাচ্ছি সেটা হচ্ছে হাউ বিগ ইজ শপিফাই। তো শপিফাই আসলে কত বড়। সো এখানে যে ইনফরমেশনটি দেওয়া আছে সেটা হচ্ছে 2021 সালের প্রায় 2297 মিলিয়ন অ্যাক্টিভ ওয়েবসাইট শপিফাই ইউজ করতেছে। তো এখানে বুঝতে পারছেন যে শপিফাইয়ের ইউজার্সের সংখ্যা কি পরিমাণ ইনক্রিজ করছে, যদিও আগে এমন ছিল না। তারপর আমরা খুব কাছে চলে আসছি শপিফাই সম্পর্কে বোঝার জন্য, সেটি হচ্ছে কান্ট্রি ওয়াইজ, যে কোন দেশে সবচেয়ে বেশি শপিফাই ইউজ করা হচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ইউনাইটেড স্টেট,
তারপর ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, ব্রাজিল। তো আমরা যদি টপ 5 দেখি তাহলে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, এই হচ্ছে টপ 5। তো এই যে টপ 5, এই টপ 5 কি আপনার কাছে কি মনে হয় তারা কি ধনী রাষ্ট্র নাকি গরিব রাষ্ট্র? অবশ্যই ধনী রাষ্ট্র। তো ধনী রাষ্ট্র মানুষ যদি এগুলো ইউজ করে সেক্ষেত্রে বোঝা যায় যারা ইউজ করতেছে তারাও ধনী, অর্থাৎ ম্যাক্সিমাম ইউজার্সই হচ্ছে ইউনাইটেড স্টেট কিংবা রিচ কান্ট্রিগুলোতে। তো সেক্ষেত্রে আমাদের ক্লায়েন্টগুলো অবশ্যই রিচ হবে। তো এটা একটা বিষয় আপনারা জাস্ট মাথায় রাখবেন যে শপিফাই যারা ইউজ করে তারা বড় লোক, এই জিনিসটা মাথায় রাখবেন। তো যারা বড় লোক তাদের কাছে টাকা বেশি, তাদের সার্ভিস নেওয়ার প্রবণতা বেশি এবং তাদের কাছে আমরা বেশি বেশি সার্ভিস দিতে পারবো এবং আমরা বেশি বেশি টাকা ইনকাম করতে পারবো। এই জিনিসটা মাথায় রাখবেন। জাস্ট একটা সিম্পল জিনিস এখন শেয়ার করলাম এবং আমরা আরও অনেক কিছু শেয়ার করব এই ভিডিওতে। আচ্ছা, আমরা এই পর্যন্ত জানলাম। তো এবার এই ইনফরমেশনের উপর ভিত্তি করে আরও কিছু বিষয় চিন্তা করি। এই জিনিসগুলো এখন আপনারা ফলো করবেন খুব মনোযোগ দিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন শপিফাই কেন শেখা দরকার। তো প্রথমে আমি যে বিষয়টা বলবো যে শপিফাই আসলে কি। শপিফাই হচ্ছে একটা ই-কমার্স প্ল্যাটফর্ম। তো শপিফাই যেহেতু ই-কমার্স প্ল্যাটফর্ম মানে বিজনেস করার জন্য একটা প্ল্যাটফর্ম, তো আপনারা একটা জিনিস জানেন যে যারা বিজনেস করতে চায় তাদের অবশ্যই একটা ক্যাপিটাল লাগে, অর্থাৎ বিনা টাকায় বিজনেস শুরু করা যায় না। অর্থাৎ আপনি যদি বিজনেস শুরু করতে চান আপনাকে টাকা লাগবে। তো শপিফাই যারা ইউজ করতেছে তারা বিজনেস করতে আসছে এবং তাদের একটা ক্যাপিটাল আছে, অর্থাৎ পুঁজি আছে। তো এখানে দেখা যাচ্ছে যে শপিফাই যারা ইউজ করতেছে তারা আসছে বিজনেস করতে এবং তাদের নিজস্ব একটা অ্যামাউন্ট আছে, যে অ্যামাউন্টটা তারা বিজনেসের জন্য ইনভেস্ট করতে চায় কিংবা খরচ করতে চায়। তো খরচের মধ্যে কি আছে? প্রথমে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট, মার্কেটিং, অপটিমাইজেশন, এভরিথিং। তো এই জিনিসগুলো আপনারা একটু কমনে চিন্তা করেন যে শপিফাই ইউজারের মানে হচ্ছে তারা টাকা নিয়ে আসছে, তারা সার্ভিস নেওয়ার জন্য রেডি, অর্থাৎ শপিফাই যারা আসবে তারা সার্ভিস নিবে কিংবা নেওয়ার জন্য রেডি, তাদের এই বাজেটটা আছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য প্ল্যাটফর্মের সাথে যদি তুলনা করি, যেমন ওয়ার্ডপ্রেসের কথা আমরা বলতে পারি, তখন দেখবেন যে ওয়ার্ডপ্রেসের কিন্তু সব ক্লায়েন্ট আসলে ই কমার্স বিজনেস করার জন্য আসে না। অনেকে আসে জাস্ট তাদের ইনফরমেশনগুলো অনলাইনে শেয়ার করার জন্য, তাদের সার্ভিসগুলো অনলাইনে প্রদর্শন করার জন্য, ব্লগ সাইট ক্রিয়েট করার জন্য। আর যারা আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোতে বাস করে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসটা বেশি ইউজ করে। তো ওয়ার্ডপ্রেসের কাস্টমার দেখা যায় ম্যাক্সিমাম চিপ হয়ে থাকে যদি আমি শপিফাইয়ের সাথে তুলনা করি। কারণ হচ্ছে শপিফাইয়ের সবাই আসে যে চিপ না, সবাই হচ্ছে রিচ, এটা আমি বলতে পারি। কিন্তু ওয়ার্ডপ্রেস তুলনামূলকভাবে চিপ, যেহেতু এখানে মাল্টিপারপাসে ওয়ার্ডপ্রেসটা ইউজ করা। তো যাই হোক, আমি ওয়ার্ডপ্রেসের সাথে এটা কম্পেয়ার করতে চাচ্ছি। আমি জাস্ট এখানে আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি সেটি হচ্ছে শপিফাইয়ে মূলত যারাই আছে তারা সবাই আমাদের জন্য প্রফিটেবল ক্লায়েন্ট, কিন্তু ওয়ার্ডপ্রেসের সবাই কিন্তু প্রফিটেবল ক্লায়েন্ট না। তো আমরা বুঝতে পারলাম, আমার কাছে মনে হয় যে এর চেয়ে বেশি কিছু বোঝানোর দরকার নাই যে শপিফাই আসলে কেন শিখবো কিংবা শপিফাই শেখার গুরুত্ব। তো এরপরও আরেকটা কোয়েশন আপনাদের থেকে যায় যে শপিফাইয়ের স্যালারি কেমন। এটা হচ্ছে মূলত ইম্পর্টেন্স একটা বিষয় যে শপিফাই শিখবো, ঠিক আছে। শপিফাইয়ের যে ক্লায়েন্ট আছে তারা আসে একটা ক্যাপিটাল কিংবা পুঁজি নিয়ে, যে পুঁজিটা তারা তাদের বিজনেস দাঁড় করানোর জন্য খরচ করতে চায়। এবং যেহেতু সম্পূর্ণ বিজনেসটা ডিজিটালাইজ কিংবা অনলাইনে করবে, সেক্ষেত্রে তাদের এই খরচটা কোন কোন ক্ষেত্রে হতে পারে সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, অপটিমাইজেশন, মার্কেটিং, মেনটেন্স। সো বুঝতেই পারছেন এখানে আমাদের সুযোগ কী পরিমাণ। তারপর এবার আমরা চলে যাই যে শপিফাই এক্সপার্টের স্যালারি কেমন হয় তাই। তো আমি এখানে অলরেডি একটা সার্চ দিয়ে রেখেছি শপিফাই এক্সপার্ট স্যালারি। তো এখানে দেখেন টপ আর্নার অ্যানুয়াল স্যালারি, আপনি একটু কম্পেয়ার করবেন পরবর্তীতে, $1,40,000 বার্ষিক টপ আর্নার স্যালারি হয় $1,40,000। সেটা যদি আমরা ওয়ার্ডপ্রেসের সাথে একটু কম্পেয়ার করি তাহলে দেখেন মাত্র ওয়ার্ডপ্রেসের টপ আর্নার স্যালারি হয়ে থাকে $94,000। তো বুঝতেই পারছেন যে আমরা যারা শপিফাই সম্পর্কে খুব একটা জানি না তাদের এই বিষয়টা জানাটা কত জরুরি, কিংবা আমরা যারা নতুন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং শুরু করতে চাই তাদের এই বিষয়গুলো জানা কত জরুরি। তো আসলে আমি চেষ্টা করছি যে আপনাদেরকে ইজিলি এই জিনিসগুলো বোঝানোর জন্য যে শপিফাই কেন শিখবেন। আর এবার আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটি হচ্ছে আমি মূলত ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে কেরিয়ার শুরু করি, তারপর এখন শপিফাই নিয়ে কাজ করতেছি এবং শপিফাইয়ে মুভ করার পর আমি ওয়ার্ডপ্রেস নিয়েও কাজ করি, কিন্তু শপিফাইয়ে মুভ করার পর আমার আর্নিং আগের চেয়ে ডাবল, এমনকি আরও বেশি বেড়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে শপিফাই কেন শেখা দরকার। সো এবার আরও কিছু ইনফরমেশন আমি আপনাদের সাথে দিতে চাই। যেমন আপনারা যদি একটু গুগল কিংবা ইউটিউবে সার্চ দেন, শপিফাইয়ের টিউটোরিয়ালস কিন্তু খুব বেশি পাওয়া যায় না যতটা ইজিলি ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়ালসগুলো পাওয়া যায়। এবং ওয়ার্ডপ্রেস ডেভেলপার যত সহজে পাওয়া যায় কিংবা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ জানে, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে যত সহজে পাওয়া যায়, শপিফাই নিয়ে কিন্তু তত সহজে পাওয়া যায় না। সেম জিনিসটা আপনার বিভিন্ন ট্রেনিং সেন্টারের ক্ষেত্রে লক্ষ্য করবেন, শপিফাইয়ের কোর্স নাই বললেই চলে। অর্থাৎ শপিফাই নিয়ে আসলে সবাই ইনফরমেশনগুলো জানে না, কি কারণ শেয়ার করতে চায় না, কিংবা শপিফাই নিয়ে হয়তো সবাই জানেই না আমার কাছে মনে হয়, কিংবা তারা হয়তো জানে কিংবা শেয়ার করতে চায় না। কিন্তু শপিফাই হচ্ছে হিউজ একটা
প্ল্যাটফর্ম নতুনদের জন্য। তো আপনারা যারা শুরু করবেন তাদের জন্য অবশ্যই এটা প্রফিটেবল হবে এবং আপনাদের ইন ফিউচার খুব ভালো হবে। তো আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে বাংলাদেশে যখন কোনো শপিফাই এক্সপার্ট নিয়ে জব পোস্ট করা হয়, আপনারা দেখবেন মিনিমাম স্যালারি 30 থেকে 60,000 টাকার মধ্যে একটা রেঞ্জ দিয়ে দেয়। কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এইরকমভাবে যদি কোনো পোস্ট করা হয় যে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, সেক্ষেত্রে দেখা যায় 15 থেকে 25,000 টাকা স্যালারির একটা রেঞ্জ দিয়ে দেয়। তো আশা করি বুঝতেই পারছেন, আমি আর বেশি বলতে চাই না। এবার আপনাদের চিন্তাধারার বিষয় যে আসলে শপিফাই শিখবেন কিনা। আর যদি শিখেন, আমার একটা গ্রুপ আছে, যে গ্রুপের নাম হচ্ছে শপিফাই এক্সপার্ট বাংলাদেশ। আপনারা চাইলে এই গ্রুপে জয়েন করতে পারেন এবং এই গ্রুপের মধ্যে শপিফাই রিলেটেড অনেকগুলো প্রিমিয়াম টিউটোরিয়ালস, ক্লাস, লেসন সবই শেয়ার করা হবে। এখানে আপনারা জয়েন করতে পারেন এবং আমি যেহেতু শপিফাই থিম ডেভেলপমেন্ট, থিম কাস্টমাইজেশন এবং যেহেতু শপিফাইটি ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য কমপ্লিট একটা সলিউশন, তো যারা ডিজিটাল মার্কেটিং স্টুডেন্ট কিংবা যারা শপিফাই নিয়ে কাজ করতে চান, ওভারঅল ই কমার্স বিজনেস নিয়ে কাজ করতে চান, আপনারা চাইলে এই গ্রুপে জয়েন করতে পারেন। তবে এই গ্রুপটা মূলত আমার প্রিমিয়াম মেম্বারসদের জন্য, যারা আমার কোর্সে ভর্তি হবে, যারা আমার কোর্স করবে এবং প্রিমিয়াম সাপোর্ট নেবে। তো এখানে আপনারা যারা জয়েন করবেন তারা সবাই স্পেশাল কেয়ার পাবেন কিংবা সাপোর্ট সহযোগিতা পাবেন। যেমন আপনি আমার একটা কোর্সে ভর্তি হলেন, ফর এক্সাম্পল শপিফাই থিম কাস্টমাইজেশন, সেক্ষেত্রে আমি আপনাকে শুধু থিম কাস্টমাইজেশন শেখাবো না, ফাইবার কিংবা অন্যান্য মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে কীভাবে ক্লায়েন্ট ধরবেন, অল সাপোর্ট আপনি পাবেন। তো আশা করি এই গ্রুপে আপনি অবশ্যই জয়েন করবেন এবং আমার কোর্সেও জয়েন করবেন। তো সবাইকে ধন্যবাদ জেনে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। শপিফাই নিয়ে যদি আপনার আর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।